দেবব্রত বাবু, আপনি যাদের ডাকতে চান তাদের কিন্তু ডাকবেন। দেখুন, আমার কাছে তো নোলক আর ওর পরিবারই সব। তবে হ্যাঁ, আমার কিছু বন্ধু আছে, মানে সবই কর্মসূত্রে। তাদেরকে তো বলতেই হবে, তাদের ফ্যামিলিকেও বলতে হবে। আদি, কালকের মধ্যে কিন্তু আমি জানতে চাই যে আমাদের ইনভাইটেড গেস্ট কতজন, মানে একটা এস্টিমেট দিস, ঠিক আছে? ওকে, ডান। 1 মিনিট, মেনু আমি কিন্তু ফাইনাল করতে পারবো না, বলে দিলাম কাকিমুনি। মা না, মেজদাবাই দিভাই এই দুজন যারা চামুন্ডা মেকলা ডোনা, এরা আমাকে ছিঁড়ে খাবে, আমাকে অশান্তি করে মারবে, এরা আমি নেই এর মধ্যে। না না বাবা, ওদের ছাড়া প্ল্যান করা যাবে না। অরিন্দম নোলকের রিসেপশন বলে কথা, সবারই মাথায় কিছু না কিছু প্ল্যান আছে, তাই সবাইকে নিয়েই সবটা করতে হবে। আচ্ছা কাকিমুনি, আমি বলছিলাম কি যে আমরা তো অনুষ্ঠান করছি, হই হুল্লোড়ও করবো, কিন্তু উকিল বাবু যদি এসব শুনে রেগে যান তাহলে? না না, তা কেন করবেন? উনি তো রিসেপশন নিয়ে কোনো আপত্তি জানানোনি। না কাকুবাবু, তুমি উকিল বাবুকে চেনো না। যখনই এতগুলো লোকের কথা শুনবেন অমনি ওই স্টাডি রুমে গিয়ে বসে থাকবেন লুকিয়ে। এইটা তুমি একদম ঠিক বলেছ। এই পসিবিলিটিটা কিন্তু আছে নোলক। ও ছোটবেলা থেকেই এরকম, যখনই কিছু পছন্দ হতো না তখন এটা বই মুখে করে বসে থাকতো। আচ্ছা বেশ, আমি তো আছি। আর তার চেয়ে বড় কথা, আমাদের রাজা বাবু উনি তো আছেন। তুমি কি ভেবেছো দা ভাইকে ও একা লুকিয়ে বসে থাকতে দেবে? ওই ওর কাছেই একমাত্র জব্দ। একদম। তাহলে এটাই ফাইনাল রইলো। আমি একটা লিস্ট বানাচ্ছি, মোটামুটি সব প্ল্যানগুলো করে ফেলছি, কিন্তু ওই ডোনা মেখলা আসুক, তারপরেই আরো সব যা যা ওরা বলবে বন্ধু বান্ধব সব আমি অ্যাড করে দেবো, আর দিভাই আসুক, তারপরে আমি ফাইনাল মেনু লিস্টটা বানাচ্ছি। হ্যাঁ মা, একদম। আর আমি আপনার কাছ থেকে সব কালেক্ট করে নেব। ঠিক আছে, আমি লিখে। ঠিক আছে, ওকে। মাম্মা প্লিজ তাড়াতাড়ি এসো, মাম্মা প্লিজ তাড়াতাড়ি এসো। আমি দেখছি। কি করছো কি? ও লাগেনি তো? হ্যাঁ কি গো? মা, দেখে শুনে যাবে তো। মা শাখাটা বেড়ে গেল যে, এটা তো অশুভ লক্ষণ একটা। না না না, কিচ্ছু হবে না। সবাই কিচ্ছু হয় না, তোমার লাগেনি তো? দেখি হাতটা। না লাগেনি। না, তুমি ওসব নিয়ে চিন্তা করো না, কিচ্ছু হয় না গো, কিচ্ছু হয় না, সব ঠিক হবে। সত্যি করে আমাকে বলো তো, বন্ধুদের সাথে পড়াশোনা নাকি অন্য কোনো পড়াশোনা? আমি যাকে চা খাইয়েছিলাম না, সে আমাকে কফি খাইয়ে সুদ দিতে চাইছে। বারবার এরকম হচ্ছে, আমি কাউকে বোঝাতে পারছি না এটা ঠিক হচ্ছে না। ঠাকুর তুমি দেখো, আমার পরিবারের উপর যেন আর কোনো ঝড় না নেমে আসে। আদি প্ল্যান সাকসেসফুল। মেখলা এখন আমার কাছে। তাহলে তুই আমাকে এতক্ষণ কেন কিছু জানাসনি? আরে তুই কি বুঝতে পারিস না যে টেনশন হতে পারে? হ্যাঁ, অদ্ভুত। আদি, মায়ের সঙ্গে কথা বললাম, মাকে বললাম যে আমাদের মধ্যে ইন্টারফেয়ার না করতে, আর তুমি যখন বলছো ডক্টর গাঙ্গুলিকে দেখাতে, তাহলে তাই হোক। ওকে রিপিট। বাবা, এত তাড়াতাড়ি এত সুমতি। তুমি তো জানো না আমি যে কি ব্যবস্থা করে রেখেছি সে বিষয়ে তোমার কোনো আইডিয়া নেই। আসতে দাও ডক্টর গাঙ্গুলিকে, দেখো উনি এসে তোমাদের চেক আপ করাবে, আমাকে ভুলে যাবে। দেখে নিও তুমি।
দেখে শুনে যাবে তো। মা শাখাটা বেড়ে গেল যে, এটা তো অশুভ লক্ষণ একটা। না না না, কিচ্ছু হবে না, সবে কিচ্ছু হয় না, তোমার লাগেনি তো? নোলক, হ্যাঁ, কি হয়েছে? কিছু কি হয়েছে? আর বলো না, দিদি কতবার মেঘলাকে ফোন করছে, পাচ্ছে না। দেরি হবে বলেছিল, কিন্তু এতটা দেরি হবে সেটা তো বলেনি। এদিকে অনু বারবার ফোন করছে, কি বলবো ভেবে পাচ্ছি না। সেই কারণেই তো বলেছিলাম যে অনু ফেরা অব্দি এসব বন্ধ থাক। তো শুনলে তো করি এখন। মেঘলার তো কলেজ থেকে ওই ছেলেটার সাথে দেখা করতে যাওয়ার কথা ছিল, তার জন্যই কি দেরি হচ্ছে? মা, কি হয়েছে বলো তো? বাইরে থেকে শুনছিলাম যে কি মেঘলাকে নিয়ে কথা বলছিলে। কি হয়েছে কি মেঘলার? ও এখনো ফেরেনি? না ফেরেও নি, ওকে ফোনেও পাচ্ছি না, কোথায় গেল কে জানে। ওদিকে অনু এত টেনশন করছে, ওকে তো জানিস তুই। তার মানে প্ল্যানটা ওয়ার্ক করতে শুরু করে দিয়েছে। নোলক, অরিন্দমকে একবার ফোন করো তো, ফোন করে বলো। বলছি দিদি, অরিন্দম তো কাজে আছে, এইসব শুনলে চিন্তা করবে। ফোন করবে? সেটা ভেবেই তো এতক্ষণ ওকে ফোন করিনি, কিন্তু এখন মনে হচ্ছে ওকে ফোন করা উচিত। আর অনু দূরে আছে, চিন্তা করবে, একটা কিছু তো করা দরকার। খুব তো শখ ছিল আমাকে ডক্টর গাঙ্গুলির কাছে নিয়ে যাওয়ার। হ্যাঁ, আমার মনে হয় কি যে দাবাইকে জানানো উচিত, না হলে ও এসে সত্যি রাগারাগি করবে। নোলক বৌদি, বলছি তুমি একটা ফোন করো না দাবাইকে। আচ্ছা ঠিক আছে, আমি ফোন করছি। আপনি যে নম্বরে কল করেছেন সেটি এখন সুইচড অফ আছে। আপনি যে নম্বরে কল করেছেন সেটি এখন সুইচড অফ আছে। কি ব্যাপার, ফোনটা সুইচ অফ কেন? উকিল বাবুর আবার কোনো বিপদ হলো না তো? কি হলো নোলক? মা, উকিল বাবুর ফোনটা সুইচ অফ বলছে। সে কি? নিশ্চয়ই কাজে আছে। না কাকুমনি, উকিল বাবু কখনো নিজের ফোনটা অফ রাখে না। আচ্ছা কি হলো? কি হচ্ছে এসব? অরিন্দমের ফোন সুইচ অফ, মেঘলাকে ফোনে পাওয়া যাচ্ছে না। আর আর অনু তো বলেছে যে একটু পরে ওর কাজ শেষ হলেই ও ভিডিও কল করবে, তখন আমি ওকে কি বলবো? মা গো, প্লিজ প্লিজ কাম ডাউন। এই রে, তখন যদি মেঘলাকে না দেখতে পায় তাহলে তো বাড়ি তুলকালাম করবে। মেঘলার ব্যাপারে যা জানি সেটা কি মাদের বলে দেওয়া উচিত হবে, নাকি আরেকটু অপেক্ষা করে যাব? বুঝতে পারছি না, একদিকে উকিল বাবু, একদিকে মেঘলা বন্ধুদের সঙ্গে নেই, জানলে তো মা টেনশন করবে।